আসসালামু আলাইকুম কিতাকারা ভাই বোন আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তেহারি বানাইলাম কইতে আপনার সাথে একটু ভিডিওটা শেয়ার করে আজকে লেমের মাংস এক মশা ভিজাইছি ভিজাই ফুরু ফুরু করে কাটছি কাটটা বেলাটি কি ধুইয়া একটু লবণ মাখাইছিলাম 2-3 মিনিট কারণ বাংলাদেশে যারা রেস্টুরেন্টের শেফ বড় বড় শেফ সকলে রান্ধে তেহারি তারা কিন্তু মাংসটাতে একটু লবণ মাখিয়ে রাখিতে 4-5 মিনিটের লিগে রাখিতে বাদে বেশি করে পানি লইয়া মাংসটা বালা আর থেকে ওয়াশ করে কইরা বাদে ক্যালেন্ডারে রাখে। তো আপনারা আমি ওলাই করলাম কই রান্নাম তো ইফতারের লিগে অ্যাকচুয়ালি তেহারিটা বানাইলাম তার আজকে ভিডিওটা সাথে লেট করলাম বিকজ আজকে শরীরটা খুব খারাপ লাগতেছে তো কই করুম না সারুম না কই তাই তো আর ইফতারের সময় টায়ার্ড হয়ে যায় দেখবেন ইফতার করার বাদে টায়ার্ড লাগে সারাদিন মানে রোজ ইফতার বাদে জানি না টায়ার্ড লাগে যায় আমার আপনারা লাগে কিনা কমেন্ট করতে। তো আমরা রোজও শেষ হয়ে যাইতেছে দেখবা এসে রোজও আয়া পড়ছে ঈদ আয়া হতেছে সামনে সবাই কেনাকাটা করবো আসলে আগে আমরা পুরো থাকতে দেখবেন ঈদের সময় আলাদা একটা মজা আসছিল নিনি সুন্দর আসছিল। আর কারা কারা ঈদে বাংলাদেশের ঈদরে কারা কারা মিস করেন কমেন্ট করে জানাইবা। আমার কাছে লাগে আমার বাংলাদেশের ঈদ আর ফুরুবেলার ঈদ আসলে সবচেয়ে সুন্দর আসছিল আপনার ফুরুবেলা। আমরা ছোটো থাকতে জানেন ঈদের কাপড় যখন কিনতো না আর কেউ দেখাইতাম না আগে মাছ আছে সকলে কোথায় ঈদের কাপড় দেখালে ঈদ যাইব কি আমরা ঠিক করতাম আর ঈদের কাপড় কেউ দেখাইতাম এই দেশে তো সবাই দেখায় আর দেখাইতাম না লুকিয়ে আর একটা বুঝছেন সবচেয়ে বেশি লুকিয়ে রাখতাম। আর সকালে 4টার দিকে 5টার দিকে উঠতাম আমরা ফজরের আগে উঠতে ইয়া আল্লাহ সারা রাত ঘুমিয়ে ধরতাম না। রমজান ঈদের সময় তো চাঁদ দেখতে দেখতে আমরা বাংলাদেশে চাঁদ উঠে না ইফতারের সময় মাগরিবের সময় আমরা বইয়া থাকতাম চাঁদ দেখতে চাঁদ উঠে না চাঁদ উঠতে আমরা যে শুধু মানে আস্তা রাত ঘুমাইতাম না। রমজানের ঈদের সময় রমজানের ঈদ আমার খুব সুন্দর লাগতো মানে আস্তা রাত আমরা ঘুমাইতাম না ঈদের রাইতে মানে সারা রাত আমরা থুরার সময় বেটো যাইতাম তো কোন সময় সকাল হইবে কোন সময় আমরা গোসল করতাম গোসল করে সবাই রেডি হয়ে যেতাম তো বোধে মানে বাচ্চা চাইতে অকল যখন মামা চাচাই নখন বা আব্বা অকল তারা সবাই নামাজে যাইতো ঈদের নামাজ জুম্মাস পইরা ঈদের নামাজ পইরা আইলে আমরা সালাম করতাম সালামি পাইতাম সে আলাদা একটা আনন্দ আসছিল নিয়ে আগে তো বেশি জয়েন্ট ফ্যামিলি আসছিল বা বাড়িঘর বড় বাড়ি মানে বাপ আসছিল বাপ চাচা পাঁচজনের চাচা ঘর বাইনে আরো 5-6 জন 7-8 বাড়িটা বড় আসছিল এক ঘরে আরেক ঘরে যাইতাম কত সুন্দর লাগতো না আলাদা সেই দিনটাগুলো পুরোনো দিনগুলো কারা কারা মিস করেন কমেন্ট করে জানাবেন। লন্ডনের ঈদ একবারে বোরিং লাগে সুন্দর লাগে না যার যার ঘর থাকলা যার খাইলা নিজের বানাইলা নিজের খাইলা কেউ আইলো নাইলে না আইলে নাই বায়ানতে ধরেন বায়ানতে সকলে কাম ঈদের নামাজটা হইলেই কামও যায় কি অনেকে ঈদের নামাজ পড়তেও পারে না তোরা ফইরা নামাজ পড়ে কামও যায় কি। তো এই আগের দিনগুলো খুব সুন্দর লাগতো ঈদের নামাজের মানে ঈদের দিনটা আমরা বাংলাদেশে ঈদের দিনটা আমার মনে হয় আসলে যায় দিনটা যে দিনটা যায় গিয়ে দিনটা আর আইয়ে না ছোটোবেলার দিনও আর যাইতাম না ফিরা। তো আমরাও তো ঈদের কেনাকাটা করুম এদেশে ঈদ সুন্দর লাগে না আমার প্রত্যেক আমি কই এদেশে আপনি দেখবেন 200-300 পাউন্ড দিয়ে কাপড় কিনবেন বাচ্চাতে পরে না ডয়রা ফালে আসে একদিন পরবো কোনো বাচ্চাতে পরে কোনো বাচ্চাতে পরে না আমার প্রত্যেকতে পরেই না কারণ তারা তো কোনো যাইবার জায়গা না একটু পরবো বিকাল টাইমে 4টা 5টা 6টার দিকে ফইরানে একটু ছবি তুলবো দুই বইনে তুললা ভাই বইনে ছবি নিজেরা ছবি তুললা কাপড়টা খুললা ফালাইছে দিব আর পড়তো না। তো মাঝে মধ্যে থিঙ্ক করে আসলে পয়সাটা ওয়েস্ট করে আবার বাকি না দিলেও তো মন বোঝে না মা বাপের মন নানি বাচ্চান্তরা তো দিতেন। তো চিন্তা করে আমরাও তো সবাই মানে এই ফুর্তিটা আসলে আমরা বাচ্চানতে আমরা যে জিনিসটা মানে মিস কইরাইছি এই জিনিসটা আমরা বাচ্চানতে মিস করে আসলে এই ফ্যামিলির ভ্যালু ফ্যামিলির মিনিং বুঝে না। আসলে আমরা যখন আগে ছোট থাকতে জেলায় ঈদ করতাম এক বাড়িতে আরেক বাড়িতে যাইতাম হান্দেশ বড়া খাইতাম যে যার নাস্তাম আলাদা একটা সৌন্দর্য আছিল। কারা কারা মিস করেন কমেন্ট করে জানান আমার তেহারি হয়ে গেছে।